আমাদের বকুল তলায় ভিড় জমেছে, বসেছে মেলা, দেখতে যাবো আমি তুমি। সে মেলায় দোকান পাবো সারি সারি, মাটির পুতুল রকমারি। লাল নীল সবুজেরই মেলা বসেছে, লাল নীল সবুজেরই মেলা রে। আয় 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 রে ছুটে খেলবি যদি আয়, নতুন সে এক খেলা রে। বলি আর কতক্ষণ লাগবে রে তো জিলিপি হতে? আরে কত পেঁয়াজ দিবি বাপ? আর কত দিবি বাপ? এরপর তো ওই পেঁয়াজ ছাড়াতে মিস্ত্রি ডাকতে হবে রে। সেই কাশিতে তো আপনি ওস্তাদকে ডাকতাম। বৌদি তো হা করতে তো হাওড়া বুঝে না। অত হাসিস নে, ইয়ে কর তারপর বুঝবি। ওই ওই ওই, হয়ে গেছে দেখ। হয়েছে? হ্যাঁ, জিলিপিটা। কই, কই, দেখি। আহ। গরম গরম হয়ে পড়ে। আই তো নেপলার জিলিপি এপাড়া সেরা রে। না, 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 না। আই। আই। এই তল্লাটে সেরা জিলিপি। হ্যাঁ বেলুন, চিপস, ভূতের বই, বাবা ভূতের বই। সবসময় এত জিদ করো কেন বলো তো তুমি? আমি ভূতের বই দেব। না 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 একদম না না একদম না না, আজকে কোনো জেদ করবে না, না কোনো জেদ করবে না। না না, বিশ্বভূতের বই বললে রাত্রিবেলা যদি আবার ভূত শাকচুনি চলে আসে তখন তুমি মাকে ডাকবে না, কিন্তু বলে দিলাম। না 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 একদম হবে না। না আজকে বাড়ি চলো। না না না, রোজও জেদ করে না লক্ষ্মীটি, লক্ষ্মীটি রোজও জেদ দেখছো, করে না। দেখছো? চলো 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 চলো। কিভাবে বাচ্চা মেয়েটি মাথা খেয়ে যাচ্ছে? সত্যি এইটুকু বয়সে গিয়ে তো গাঁজাখুরি গল্প দিচ্ছে? আরে কাঁজাখুরি তা নয়? তা বোঝো না, তা নিয়ে কথা বলতে যেও না। তোমরা এই আজকালকার ছেলেপুলেরা অল্প বিদ্যে শিখে বড় নাস্তিক হয়েছ। আরো বেশি বিদ্যে শিখলে তখন বুঝবে যে ভূত আছে, পেতনি, তাও আছে। আত্মা, সমস্ত কিছু আছে। ওরে বাবা রে, শাকচুন্নি, ব্রহ্মদত্তি এরাও আছে। ও বাবা। হ্যাঁ। আচ্ছা বিনোদ দা, আপনি ভূতে বিশ্বাস করেন? আরে যখন প্রত্যক্ষ করব তখন তো বিশ্বাস করি, তার আগে হ্যাঁ না তো কিছুই বলতে পারি না। বলি এই বুদ্ধি নিয়ে তুমি ওকালতি করো হে? বলি তোমার প্রপিতামহকে কোনোদিন প্রত্যক্ষ করেছো? হ্যাঁ, গান্ধী, নেহেরু, সুভাষ এদেরকে প্রত্যক্ষ করেছো? তাহলে এদের কথায় এত মাতামাতি করো কেন? কি 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 প্রপিতামহ মাম্মা। আরে বাবা, বাংলা ভাষাটা দিয়ে একেবারে তুই ভুলে মেরে দিয়েছিস। প্রপিতামহ মানে হচ্ছে বাবার ঠাকুরদা, মানে হলো গিয়ে বাবার বাবার বাবা। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ। আচ্ছা এই দাদা আপনি ছাড়ুন। এই আচ্ছা আপনি কখনো কি এইসব ভূত প্রত্যক্ষ করেছেন? বললেই প্রত্যক্ষ করা যায় নাকি? দিব্য দৃষ্টি, প্রত্যক্ষ করতে দিব্য দৃষ্টি লাগে। তাই নাকি? আমাদের নেই, নেই, নেই। তা আপনি দেখেছেন কি? চ্যাঠামি করিস না, একদম পাকামি করিস না। তোরা কি মনে করিস এই যে এই যে এই যে মেলায় এত লোক এসছে, এদের মধ্যে সবাই কি মানুষ? তাহলে না না, কে রে ভূত? এদের মধ্যে দু চারটে ভূতও লুকিয়ে আছে, তাই নাকি রে বাড়া? এখানে আছে নাকি? খুঁজে পাওয়া দুষ্কর। এমনই এক ভূতের পাল্লায় পড়েছিলেন আমাদের মহেশ মিত্তির। হ্যাঁ? কি কি? মহেশ মিত্তিরকে? তাও জানেন না? না। আমাদের মজিলপুরে চরণ ঘোষের শ্যালক। তিনি মানে কি বলবো, খুবই নাস্তিক মানুষ ছিলেন, কিন্তু শেষটায় কি হলো? না না শোনো,
Please, গল্পটা বলতে হবে। শুনবি? গল্পটা হয়ে যায়। চিনি খাও। তবে শোন। এইটা নাও। তুমি নাও। হ্যাঁ? বল। বহু যুগ আগের কথা। মহেশ মিত্তি হ্যাঁ। তখন ওই শিবচন্দ্র কলেজে শ্যামবাজারে হ্যাঁ। প্রফেসরি করতে। বাহ, এটা ধর, তিনি অঙ্কের প্রফেসর, আচ্ছা। অত্যন্ত পণ্ডিত ব্যক্তি, কিন্তু সেই সঙ্গে ঘোর নাস্তিক। তার প্রাণের বন্ধু হলেন হরিনাথ কুণ্ডু। এই দুজনের বন্ধুত্ব খুব গাঢ় ছিল, কিন্তু দেখলে বোঝা যাবে না সারাক্ষণ ঝগড়া করছে। তার কারণ মহেশ মিত্তি খুব গম্ভীর প্রকৃতির মানুষ ছিলেন, ও বাবা। আর হরিনাথ ছিলেন আমোদি স্বভাব। মানে সারাক্ষণ মানে কি বলবো, ঠাট্টা ইয়ার কি করে মহেশকে একেবারে একেবারে ব্যস্ত করে তুলতে। কিন্তু তাদের বন্ধুত্বের যে টানটা সেটা সব সময় বজায় থাকতো। আরে তোমাকে বলছি এসব কিচ্ছু নেই। না, ভূত ভগবান সব আছে। তুমি ফিলোসফি পড়াচ্ছ, হবে না, এসব কিচ্ছু নেই। আছে বলছি। কোনো কিচ্ছু নেই। না, না, সব আছে, সব এই আছে। চলো, চলো স্টাফ রুমে চলো, হ্যাঁ, হ্যাঁ, চলো। ম্যাডাম ডেকেছেন, চলো হ্যাঁ। চলো চলো। আজকাল লোকেদের এত লোভ বেড়ে গেছে যে আর পারাই যায় না। লোভ বাড়তেই হয়, নইলে মনুষ্যত্বের বিকাশ হবে কিসে ম্যাডাম? লোভে পাপ আর পাপে মৃত্যু। লোভ কমালেও মৃত্যুকে ঠেকানো যাবে না, মৃত্যু আসবেই। আমাদের মতো মানুষের লোভ হওয়া উচিত মৃত্যুর পর। মাইনে তো পাই মোটে 2.25, তার মধ্যে এই ইহকালের কতটাই বা শখ মিটবে। তাই তো এই পরে কালের আশায় বসে আছি। আত্মাটা যদি স্বর্গে গিয়ে একটু ফুর্তি করতে পারে। আহা, তোমায় কে বললো যে তুমি স্বর্গে যাবে? আর বাবু তুমি স্বর্গে জানোটাই বা কি হে? সব জানি, সব জানি। একেবারে খাসা জায়গা, না গরম না ঠান্ডা, মন্দাকিনী কুলকুল 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 বইছে, আর তার পাশে পারিজাতের ঝোপ। ওই যে ওই দূরে বাগানে কল্পতরু গাছ হয়ে আছে, যে গাছে আম, কাঁঠাল, বেদানা, আমসত্ত্ব, রসগোল্লা, কাটলেট সব আছে। শুধু পারো আর খাও। আর আর ওই হেথা কুঞ্জবনে ঝাঁকে ঝাঁকে অপ্সরারা ঘুরে বেড়াচ্ছে। যত খুশি গান শোনো, নাচ দেখো, কেউ বারণ করার নেই। এই না হলে জীবন। সমস্তটাই বুঝলু কি? ক্ষমতা থাকে তো প্রমাণ করে দেখাও। এই তুমি আগে প্রমাণ করে দেখাও তো যে ভগবান ভূত কিচ্ছু নেই। আমি প্রমাণ করে দিতেই পারি, দেখাও না তুমি এখনই। কত দরকার নেই। শোনো, ভগবান আর আত্মাকে কিন্তু বাদ দিলে চলবে না, ভূতকে তুমি বাদ দিতেই পারো। আরে কিচ্ছু নেই ম্যাডাম, আমি 10টা মিনিট দিন, আমাকে আমি এক্ষুনি প্রমাণ করে দেবো। লেগে যাও। এই যে এই যে ধরলাম, পৃথিবীর 70% সব ঘুরেই বেড়াচ্ছে শুধু। আরে দাঁড়াই। এই, মানুষ থাকে স্থলে, মারা গেলে হয়। যা পড়ে গেল, যা। এবার তারপরে পেয়েছি ম্যাডাম, এই দেখুন ভগবান ইকুয়ালস টু 0, ভূত ইকুয়ালস টু আত্মা ইকুয়ালস টু √0। কত উন্মাদ। উন্মাদ বললেই হয় না, এ হলো ইন্টিগ্রাল ক্যালকুলাস। ক্ষমতা থাকে তো আমার অঙ্কের ভুল বের করে দেখান। এই অঙ্ক টঙ্ক মানি না, অঙ্ক টঙ্ক মানি না। উনি যদি মহেশকে ভূত দেখানোর ভার নেন, তাহলে আমি নিজে ভগবান দেখাতে পারি, ভূতটাও দেখাতে পারি যদি ইচ্ছা হয়। তো আমার বাড়ি বই গেছে ভূত দেখাতে। আমি দেখিয়ে দেবো ভূতটাও। বেশ, তো তুমি একটাই দেখাও। ওই একটার প্রমাণ পেলে বাকি সবটুকুই মেনে নিতে রাজি আছে এই মহেশ মিত্তির। আচ্ছা আচ্ছা, এই ব্যাপার। সামনে সপ্তাহে ভূত চতুর্দশীতে তুমি চলো আমার সাথে। মানিকতলার ওই নতুন যে খালের পাশে একটা বাগান আছে না, সেই বাগানে নিয়ে যাবো, পষ্টাপষ্টি ভূত দেখিয়ে দেবো। আর যদি কোনো বিপদে পড়েছো তাহলে কিন্তু আমায় বুঝতে পারবে না, এটা বলে দিলাম। হ্যাঁ, আর যদি না দেখাতে পারো তখন? যদি না দেখাতে পারি তাহলে এই যে আমার দুটো, এই যে খেচান। আর এই যে কোথায় যাচ্ছ? এই যে শোনো, যদি দেখাতে পারি তাহলে তোমার এটা খেচান। শোনো না, অত কাটাকাটির দরকার নেই, সত্যের নির্ণয় হলেই হবে। ঠিক আছে, তাই হবে। চলো তোমার ভূত ক্লাসে দেখাচ্ছি। চলো, আগে ক্লাসে ভূতটা চলো। দেখাবো, তারপরে ক্লাসে চলো। না ভূত আগে। আর পারি না এদের নিয়ে, একদম পারাই যায় না। এই ধরুন।
আয়া মহেশ, বলছি যে তুমি না বেশি কথা বলতে যেও না, একেবারে চুপটি করে থেকো। তেনারা না এই বেশি কথা পছন্দ করে না। আসলে ওনারা বড় মনের মানুষ, মানে মানে বড় মনের কেন মানুষ তো নয়, বড় মনের, আরে বুঝে নাও না, বড় মনের কিছু একটা নয়। উফ, এই সকাল থেকে তোমার মানেটা কি বলো তো? এই বুদ্ধি নিয়ে তুমি অঙ্ক শেখাও? হ্যাঁ, দাঁড়াও তোমায় বোঝাচ্ছি। ভগবানরা হচ্ছেন উদার প্রকৃতির দিলদরিয়া। ওনাদেরকে যদি তুমি বেশি মান্যিগণ্য না করো তাহলে ওনাদের বেশি যায় আসে না। কিন্তু এই যে যারা অপদেবতা আছে তারা না একটু পদবিতে খাটো, তাই তাদের আত্মসম্মানবোধটা অনেকটাই উগ্র। তুমি যদি মানতে না চাও আর ধরিয়ে প্রাপ্ত মর্যাদা আদায় করে ছাড়বেন, এই বুঝলে? এই তবে থেকে তোমার ওই তারা কি করে, তারা কি মাথায় মাখে, তারা কি গায়ে দেয়, এই সব শুনে যাচ্ছি। কই একজনকে তো চোখে দেখলাম না। দেখাবো দেখাবো কখন দেখাবো। দেখবো? আরে দেখাচ্ছি আমি তোমায়, চলো না। ভুলভাল জায়গায় নিয়ে আসো। চুপ, কথা নয়। রাম রাম সীতারাম। আরে ও ভাই, তুমি বলো না রাম রাম সীতারাম, রাম রাম সীতারাম, রাম রাম সীতারাম, রাম রাম সীতারাম। এখন নয়, পরে যদি ঘর মরতে হওয়ার লক্ষণ দেখি তখন না হয় করা যাবে। করে 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 সব বিশ্বাস করে, আপনাদেরকে খুব মানি করে। আরে বলো না তুমিও। মানি কোন ইয়ার? রোল নাম্বার কত? রোল নাম্বার কত? রাম রাম সীতারাম, 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 রাম রাম সীতারাম। এই রাম রাম সীতারাম, রাম রাম সীতারাম, রাম রাম সীতারাম। এই রাম রাম সীতারাম, রাম রাম সীতারাম, রাম রাম সীতারাম, রাম রাম। চোর আমার ভূত দেখিয়ে দিলাম তো, ভূত একটা। আরে দেখিয়ে দিলাম তো, তুমি তো চাইলে রেখে দিলাম। দেখাচ্ছি তোমাকে মজা। আসুক আজ দুজন, দেখাচ্ছি মজা ওদের। আমার কলেজে পুরো নাক কান ডুবিয়ে দিল দুজন। ম্যাডাম, আপনি ডেকেছিলেন? এই যে আসা দুজন, অত্যন্ত শেমফুল কাণ্ড। দুজন এত নাম জানা প্রফেসর হয়ে রাস্তায় এইভাবে হাঁটাহাঁটি করলেন। হরিনা, তোমার কি কোনো লজ্জা শরম বলে কিচ্ছু নেই? আগে হ্যাঁ, আমার উদ্দেশ্যটা ভালোই ছিল। মহেশকে রিফর্ম করার জন্য যদি একটু হিয়ে করি তাতে আর দোষটা কি? হাজার হোক আমার বন্ধু তো। কে তোমার বন্ধু? মহেশ, তুমি চুপ করো। উদ্দেশ্য যাই হোক, কলেজের স্টুডেন্টদের এভাবে এই সবের মধ্যে জড়ানো ওটাই কোনো ঠিক কাজ নয়। হরিনাথ, শোনো, তোমাকে আজ আমি সাসপেন্ড করলুম। যাও তুমি এখন বাড়ি। আর মহেশ, তোমায় আমি শেষবারের মতো ওয়ার্নিং দিচ্ছি, আমার কলেজে যদি তোমায় থাকতে হয় এসব ভূত টুত নিয়ে কোনো তর্ক বিতর্ক চলবে না। ও প্রতিশ্রুতি আমি দিতে পারবো প্রিন্সিপাল ম্যাডাম। ও সেই সংসার থেকে সমস্ত রকম কুসংস্কার দূর করাই আমার জীবনের একমাত্র ব্রত। তাহলে তোমাকেও আজ আমি সাসপেন্ড করলাম। আমি তো কিচ্ছু না, তুমি এবার আসতে পারো। বাবা আরে আর এই যে দুজনকে নিয়ে আমি। বেটা হতভাগা, জোচ্চোর, একটা গভীর তত্ত্বের মীমাংসা করতে চাও এরকম জোচ্চুরির দ্বারা? ভালো বন্ধু মনে করতাম, আর সেই কিনা তুমি আমাকে ধাক্কা এরকম ধাক্কা দিলে, আবার ফিলোসফি পড়াচ্ছি। আচ্ছা, এই কষ্টটা কিভাবে ব্যক্ত করি বলুন তো? এই একটা কবিতা লেখা যায় কি? নিশ্চয়ই লেখা যায়। মহর্ষি বাল্মীকি যদি একটা তুচ্ছ কুচবকের আঘাত দেখে 2 ছত্র শ্লোক রচনা করেন এবং সেই শ্লোক থেকে পরে 7 খণ্ড রামায়ণ লিখে তবে তার ভারের বোঝে নামাতে পেরেছিলেন, তো এই মহেশ মিত্তির কেন পারবে না? নিশ্চয়ই পারবে, আর বাদ পারবে, পারতেই হবে। হরিনাথ কুন্ডু খাই তোর মুন্ডু।
না, এই মুন্ডুর সঙ্গে কুন্ডুর মিল কেন সেই আবহমান কাল থেকেই চলে আসছে। যেই হোক, এই কুন্ডুর সঙ্গে মুন্ডুর মিল করাতেই হবে। না, এটা আমার কৃতিত্ব কোথায়? কুন্ডু হরিনাথ, মুন্ডু পরিপাত, এইবার মৌলিক রচনা বলা যেতে পারে। আরো কিছু লিখি। হরিনাথ ওরে, কবি তুই মোরে, নরকের পোকা, অতিশয় বোকা। নরকই নেই, তার আবার বোকা না। ওরে হরিনাথ, তোরে করি কাত, পিঠে মারি চড়, সেলাই করে নে। পিঠে মারি চড়, হ্যাঁ সেলাই করে নে, সেলাই করে নে। পিঠে মারি চড়, মুখে গুজি খড়, জেলে দেশলাই, আগুন জ্বালাই। এই না, এই হতভাগা হরিনাথটাকে পুড়িয়ে মারলে এই জগতের কোনো লাভ হবে না, উল্টে কতগুলো জান্তব পদার্থ নষ্ট হবে। তার চেয়ে বরং হরিনাথ ওরে, পোড়াবো না তোরে, নিয়ে যাব ধাপা, দেব মাটি চাপা, সার হয়ে যাবি, সার হয়ে যাবি, সার হয়ে যাবি, যাবি যাবি, ঢেঁড়স ফলাবি। এই তো হয়েছে, এতেই হবে। মহেশ আরো অনেক কবিতা লিখেছিল, সেসব আমার মনে নেই। তবে দিন তিনেক বাদে প্রিন্সিপাল মহেশ আর হরিনাথকে আবার ডেকে পাঠালেন। তারপর তাদের নিজের নিজের কাজে বহাল করলেন, কিন্তু তাদের বন্ধুত্ব ভেঙে গেল। হরিনাথ অনেক চেষ্টা করেছিলেন, তার সহকর্মীরাও অনেক সাধ্য সাধনা করেছে, কিন্তু মহেশ একেবারে পাথরের মতো শক্ত হয়ে থাকল। এরও কিছুদিন পর মহেশ ভাবলেন যে এই যে প্রেততত্ত্ব সম্বন্ধে তার যে ধারণা, এক পেশে ধারণা, এটা ঠিক হচ্ছে না। এর চাইতে তিনি ভূতের সপক্ষে যারা যুক্তি দিয়েছেন তারা কি বলতে চেয়েছেন একটু বিবেচনা করে দেখা দরকার। তাই তিনি প্রচুর বই সংগ্রহ করে পড়াশোনা করতে লাগলেন। আর পড়তে 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 তার মাথা গেল গরম হয়ে। আচ্ছা, এই বাঘ সম্পর্কে তো আমার এরকম দ্বিমত নেই, কারণ বাঘ লোকে চিড়িয়াখানায় গেলেই দেখতে পাবে। কিন্তু ভূত যদি থেকে থাকে তো খাঁচায় পুরে দেখাও না বাবা, তা না করে যোগ চুরি আর বুজরুকি দিয়ে জগৎটাকে ভরিয়ে রেখেছে। মহেশের রাতে ঘুম হয় না, যখনই ঘুমান স্বপ্ন দেখে। কি স্বপ্ন? একটু ঘুমাই। नहीं नहीं नहीं, क्यों नहीं, भूत नहीं, भगवान नहीं, क्यों नहीं, क्यों नहीं, क्यों नहीं। ও ডাক্তারবাবু আপনি? হ্যাঁ আমি। দেখুন বসুন। কদিন ধরে না শরীরটা বড্ড ম্যাচ ম্যাচ করছে। দেখি হাতে দেখি। দেখুন মহেশ বাবু, আপনি পড়াশোনা বন্ধ করুন, বিশেষ করে এই ভূতের বইগুলো। তা মানেন না, তা চর্চা করেন কেন? না না না, এইসব ভূতের বই অনেক দূর থেকে সংগ্রহ করে এনেছি, এইসব পড়া আমি ছাড়তে পারবো না। এইগুলো পড়লেই আমার না মানে ভীষণ রাগ হয়, জানেন, ভীষণ রাগ। হ্যাঁ ঠিক আছে, বসুন। সেই রাগ থেকেই না আমার আনন্দ হয়, পড়া ছাড়তে পারবো না। আমি বুঝলাম মহেশ বাবু, কিন্তু এইসব বই পড়া না ছাড়লে আপনি তো কঠিন রোগে শয্যাশায়ী হয়ে পড়বেন, আর দিন দিন আপনার শরীরটা তো ক্ষয়ে যাচ্ছে। এই রোগটা আচ্ছা, আপনার বন্ধু হরিনাথ দা দেখা করতে এসেছেন আপনার সাথে, দেখা করবেন? ওকে দূর হয়ে যেতে বলুন, ওর মুখ দর্শন করতে আমি চাই না। আচ্ছা বেশ, আচ্ছা আপনার ওষুধপত্র আপনার চাকরকে বুঝিয়ে দিয়ে যাচ্ছি। এরও কিছু মাস পর
তখন শীতকাল। একদিন রাত 10টা হরিনাথ জানতে পারলেন যে মহেশের অবস্থা ভালো নয়, একদম শেষ অবস্থা, মৃত্যু। মহেশ আসন্ন। মহেশ, মহেশ কি হয়েছে তোমার? হরিনাথ, তোমায় তোমায় ক্ষমা করলাম, তবে তবে ভেবো না আমার মত একটুও বদলেছে। এই 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 ওই আমার উইল দেওয়া আছে চাকরের কাছে। তুমি ঠিক হয়ে যাবে। তো শোনো, তোমাকেই অছি নিযুক্ত করেছি। আমার পৈতৃক সম্পত্তি বাবদ 10,000 টাকা ইউনিভার্সিটিতে জমা দেওয়া আছে। সেই টাকার সুদ থেকে প্রতি বছর একটা পুরস্কার দেবে। যে ছাত্র ভূতের অনুপস্থিতি সম্বন্ধে শ্রেষ্ঠ প্রবন্ধ রচনা করবে তাকে তাকে এই পুরস্কার দেবে। আর আর দেখো বাবা, ওইসব শ্রাদ্ধ টাদ্ধ করতে যেও না। তোমার কিচ্ছু হবে না মহেশ। সব ফুল মালা চন্দন কাঠ তোমার কিচ্ছু হবে কিচ্ছু লাগবে না। মহেশ, ও মহেশ, কি হয়েছে? ঠিক হয়ে যাবে তুমি। তবে 2 বোতল কেরোসিন ঢালতে পারো, গাছটা তাড়াতাড়ি মিটে যাবে। তাহলে বন্ধু, না তাহলে বন্ধু, না, না মহেশ, আমি এলাম। না মহেশ, 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 না মহেশ। দাদা বাবু, আমি দাদা বাবু, দাদা বাবু, দাদা বাবু গো, ওগো কে কোথায় আছো গো? আমার দাদা বাবু, দেখো গো, দেখো। পয়সা আছে তো চুপ করিয়া সরকারি ব্যবস্থাটা কি করেছেন শুনি? আমি তো একলা মানুষ, এই আপনাদের উপরেই যা ভরসা। না না বাবু, আমার স্বামী এসব পারবো নিকো। এখন তো রাত 11:30। এই মহেশের কোনো আত্মীয় স্বজনও তো বোধহয় নেই এখানে। কি করি, বড় বিপদে পড়লাম যে। আসার সময় দেখলাম না বৈতরণী সমিতি সস্তায় সৎকার করা হয়। হ্যাঁ হ্যাঁ, ওখানেই যাই। এই 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 শোনো, এখানে একটু বসো, আমি যাচ্ছি। বৈতরণী সমিতি, এই 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 আমার একটা বাড়িতে নিয়ে যেতে হবে তোমাকে, মানে লোক নিয়ে যেতে হবে। ওই মহেশ মিত্রের বাড়ি, চেনো তো? হ্যাঁ, তোমরা বলো না কত? 15 চাই তো? হ্যাঁ ঠিক আছে, তাতেই তাতেই চলো 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 চলো। হ্যাঁ চলো, এই যে এই যে এই যে, আসো আসো। দেখতে বেজে গেল। ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ 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 হ্যাঁ, আস্তে আস্তে আস্তে। ওইটা ধর। পড়ে গেল। এই যাচ্ছে, সরে যাচ্ছে। চলো, একসঙ্গে চলো, চলো, আস্তে করে, হ্যাঁ হ্যাঁ, চলো, আরে চলো। এ, হ্যাঁ, কাঁধের বস্তু ক্রমেই বেড়ে চলেছে। আরে মোড়ার পরে জৌনি বসুন্ধরা টান বাড়াতো না। ও বাবা, ও বাপরে, ফিলোসফি টিচার হয় আমিও এটা জানি না। হ্যাঁ, একটু বসবো ভাই। চলে চলে, নামাই 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 নামাই। হ্যাঁ হ্যাঁ, কি গরম। হ্যাঁ বাবা, ঢের মোড়া বইছি বাবা, এরকম জগত্তর মোড়া কখনো বইনি। তাই বানাও, কি 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 খেতেন? লোহা টোহা খেতেন নাকি? দেহটা তো শুকনো। কি বলে? হ্যাঁ, এ হবে না, 15 টাকায় হবে না, আরো 5 টাকা লাগবে। 20 ঠিক আছে, তাতেই রাজি, তাতেই রাজি। চলো হ্যাঁ, চলো, চলো, চলো চলো, তুলি। আপনারা দেখছি বড্ড ক্লান্ত হয়ে গেছে, যদি বলেন তো একটু কাঁদ দিই। এই না 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 না, আপনি কেন কাট দেবেন? না না, তো আছেন। ঠিক আছে, ঠিক আছে, দিতে দাও। আসুন, পয়সা লাগবে না। আসুন, আসুন বাবা। হ্যাঁ ঠিক আছে, আসুন, আপনি পেছন পেছন আসুন। আসুন, হ্যাঁ হরিনাথ ঠিক আছে বাবু, পেছনে ঠিক আছে আসুন। ঠিক আছে। চলুন আস্তে আস্তে। আস্তে করে। এই, ঠিক, চলো চলো, চলো, চলো। শ্মশান কত দূর? কত দূর আর কত দূর বাবা? এত জোরে ছোটে কেন রে? কি? এত তাড়াহুড়ো করছেন কেন? একটু আস্তে চলুন না। তাড়া পাটা আমার গেল। একটু বসে ভাই, একটু 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 একটু, আর 2 মিনিট। হবে না। 20 তো হবে না, 25 আরো 5 টাকা লাগবে।
ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, তাতেই রাজি। আমরা চলো চলো একটু কাজ দেবো? আচ্ছা, দিন, দিন, ভালো তো, ভালো, ভালো, দিন, দিন। কে বলেছে? শহুরের লোক ষাটুর পর কে বলেছে? দেখুন, দেখে যান। দুজন চলে এলো, হ্যাঁ ফ্রিতে আবার। হ্যাঁ, চলুন, চলুন। তো তো জোরে যাবে কেন? আরো ভারী হয়েছে, ওদিকে শুনেছে দেখো। একটু আসতে চলো ভাই। এসবে তো খুব তাড়াতাড়ি নেই। ওরে বাবা। আরে, কি রে? এ বাবা, এই আমি পাচ্ছি না, পাচ্ছি না, একটু 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 ভাই, একটু একটু 2 মিনিট আস্তে পাচ্ছি না। আস্তে। ও বাবা গো, ও আপনারাও কাঁদ দিতে এসছেন, আসুন। হ্যাঁ দিন 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 দিন, আপনারা দিয়ে দিন এবার। হ্যাঁ যে পারবেন তার দিন। হ্যাঁ, সবাই কাঁদ দিন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দিন দিন। হ্যাঁ তুলুন, তাড়াতাড়ি তুলুন। আর পাচ্ছি না বাপরে, কেটে পড়। হ্যাঁ, শীতকালে ঘাম হচ্ছে, খিদে লাগছে না, চল না এখান থেকে। চলুন তাড়াতাড়ি চাদর চাদর নয়নদী চাদর। তাড়াতাড়ি হ্যাঁ। তাড়াতাড়ি। এই আরে আরে, এতটাও তাড়াতাড়ি বলিনি, একটু আস্তে, একটু আস্তে চলো। আরে আরে, বিডন স্ট্রিটে যে ছাড়িয়ে চলে গেল। আরে এ পাকড়াশি, ওরা কি শুনতে পায় না নাকি? ও পাকড়াশি, পাকড়াশি, পাকড়াশি কই পালিয়েছে? আরে এই কর্নওয়াল স্ট্রিট, বল দেখি, বউবাজার মোড়, এই সব তো ছাড়িয়ে চলে গেল। আরে আরে থামো তোমরা, এই এই রাস্তার কি কোনো শেষ নেই? এটা কি, এটা কি আলো না অন্ধকার? রাস্তাটা কি উপরে উঠছে না নিচে নামছে? এটা কি সামনে সমুদ্র না আমার আমার চোখের ভুল? এটা রাস্তা শেষ হয় না কেন? আরে তোমরা থামো না। ও আরে, মহেশকে কই নিয়ে যাচ্ছ? ও কি ও কি ও কি খাটের ওপর এটা কে দাঁড়িয়ে? হ্যাঁ, ও তো মহেশ। হ্যাঁ মহেশ দাঁড়িয়ে। হরিনা। হ্যাঁ হ্যাঁ মহেশ, হ্যাঁ মহেশ, এই যে আমি, বলো। আছে আছে, সব আছে, সব সত্যি হরিনা, সব আছে, সব সত্যি হরিনা, সব সত্যি, সব 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 সত্যি হরিনা, সব সত্যি।